তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং নতুন একটা ভগত বানের প্রত্যেকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে এখন সকাল সকাল আমি কিন্তু এরকম ঘুম থেকে উঠেই একদম ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। কারণ তোমরা প্রত্যেকের জন্য আজকে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ আজকে যাবো হচ্ছে আমি দীঘাতে। মানে কি বলবো গাছ, অনেকদিন পর দীঘা যাচ্ছি, প্রায় 8-9 বছর পর। তাই জন্য বন্ধুরা বেশি এক্সাইটেড, কারণ দীঘা তো আমার খুব ভালো লাগে, বিশেষ করে সমুদ্র। তো আজকে যে ট্রেনে জানিয়ে গেছিলাম সেটা হচ্ছে আমাদের কান্ডারি এক্সপ্রেস, যেটা কিন্তু বন্ধুরা সপ্তাহে প্রতিদিনই ছিল, বাট এই ট্রেনটা প্রচুর লেট করে। তো আজকে ট্রেনটা ছাড়া কথা যাচ্ছে আমাদের কিন্তু দুপুর 2:30-এর দিকে নাগাদ। সঠিক জানি না, তোমাদেরকে একবার পরে আমি জানাবো। এই ট্রেনটা কিন্তু ম্যাক্সিমাম দিন লেট করে, তো দেখা যাক বন্ধুরা আজকে ট্রেনটা কত কি লেট করে না করে সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওতে দেবো। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, এই ট্রেনে কিন্তু সমস্ত ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে দেবো কিছুক্ষণ পরে। আমরা তো প্রত্যেকের জন্য বন্ধুরা দীঘাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের গোয়া। যাই বন্ধু অনেকটা সময় কিন্তু বেরিয়েছে, তাই জন্য বন্ধুরা আমি বেশি দেরিটা করছি না, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো হে গাইস, দেখতে পাচ্ছি বন্ধুরা এখন একটু রেডি হয়ে যাচ্ছি, একদম টান করা সব কিছু আমার হয়ে গেছে। তো বাইরে কিছু খেয়ে যাচ্ছি না, কারণ আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে, তোমাদের গ্যাস দিয়েছি। তো তাই আমি কিছু খাওয়া দাওয়া করছি না। আর এখন সময় হচ্ছে তোমাদেরকে বলে দিই বন্ধুরা, একদম ঘড়ি কাটে দেখতে পাচ্ছি বন্ধুরা 8:11 বাজে। তো বন্ধু চলো আর বেশি দেরি না করে এখন স্টেশনে যাওয়া যাক। আমাদের 9টার সময় বগুড়া থেকে ট্রেন ধরবো আমরা, গেলে শিয়ালদা লোকাল, সেটাতে যাবো হচ্ছে শিয়ালদা। তারপর বাক্যে তোমরা ছিল একদম শিয়ালদা গিয়ে হচ্ছে, মানে একদম বগুড়া স্টেশন গিয়ে হচ্ছে। তো চলো, এদিকে আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, বন্ধুরা বেরিয়ে গেছে কিন্তু বাড়ি থেকে। এখন যাবো হচ্ছে আমাদের বগুড়া স্টেশনে। তো এখন দেখছি টোটো আসেনি, তো টোটো আসার পর তারপরে যাবো, কারণ অনেক লাগে, হেঁটে যাওয়া যাবে না। এটা টাইম হচ্ছে বন্ধুরা দেখে নাও 8:27 বাজে। ট্রেন হচ্ছে কিন্তু পুরো রাত 9টার সময়, 9:08 আসে আমাদের শিয়ালদা, মানে বগুড়া স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যাই হোক, ঠাকুর করে একদম সঠিক সময় চলে এসেছে প্ল্যাটফর্মে। তো এখন দেখতে পাচ্ছি সমস্ত লাগেজ, কতগুলো লাগেজ, তাই জন্য টোটো করে এসেছিলাম। কি আর বলবো, আর এক্সাইটেড রাখতে পারছি না। যাই হোক, এত ভিডিওর মধ্যে আমি কিছু বলতে পারছি না। উঠে পড়েছি ট্রেনে, আর দেখতে পাচ্ছি পাশে রয়েছে দিদিভাই, আর আমার সামনে রয়েছে মিঠাই। তো সবাই মিলে যাচ্ছি এখন শিয়ালদা স্টেশনে। প্রথমে হচ্ছে এই ভূত, সব আছে উপরে আছে সব। শিয়ালদা ঢুকছি গাইস। তো ফাইনালি গাইস চলে এসে পুরো 2 ঘন্টা 45 মিনিটের জার্নি কমপ্লিট করে একদম শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পাশেই হচ্ছে ট্রেন। এই ট্রেনে করে কেবল আসলাম। তো এরপর যাবো হচ্ছে সোজা হাওড়া স্টেশনে। এখন যেতে পারছি প্রিপেড ট্যাক্সি কাউন্টারে, তার আগে কিছুক্ষণ রেস্ট নিই। এখানে দেখতে পাচ্ছ এর কী অবস্থা। তো সত্যি পুরো টায়ার্ড হয়ে গেছি। আর যাদের বাড়ি আমার মতন দূরে, তাদের একটু সকালই বাড়ি থেকে রওনা দিয়ে দেয়, নাহলে প্রতিদিন কলকাতা বাড়ি থাকতো তাহলে তো ট্রেন যেহেতু দুটোই আছে, তাহলে একটা তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতাম। সেটা তো পসিবল না, বাড়ি যেহেতু দূরে তার জন্য কষ্ট তো করতেই হবে। এবার চলে যাওয়া যাক হচ্ছে সোজা আমাদের প্রিপেড ট্যাক্সি কাউন্টারের কাছে। তো চলো। বাপরে বাপ, এই যে রোদ্দুর, আর তার মধ্যে এত বাজেভাবে লাইন দিতে হয়, কী আর বলবো। এই সবথেকে কষ্টকর বিষয় হচ্ছে এইখানে, মানে বাসায় যাওয়া যায়, কিন্তু বাসায় এত লাগেজ নিয়ে, এত ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, খুব কষ্ট হয়ে যায়। আর তারপরে ভিডিও শ্যুট করার জন্য তারও কষ্ট হয় বাসে যাওয়া। সস্তাই হয়ে যায় বাসে, বাট আমার কাছে ওই ট্যাক্সি যেতেই বেশি ভালো লাগে। দেখতে হচ্ছে এরকম জ্যাম, আর এই যে যাত্রী সাথীর কাউন্টার, বাসতে সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তো ফাইনালি গ্যাস রওনা দিলাম হচ্ছে এই শিয়ালদা স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে। তো পুরো টায়ার্ড হয়ে গেছে, বাঘের কথা হচ্ছে একদম হাওড়ায় গিয়ে, আর বেশি কিছু বলার আমার ইচ্ছা নেই এখন। তো চলো বন্ধুরা, হাওড়ায় কি একবার কথা হচ্ছে। এখন এই কলকাতা রাস্তার মধ্যে সুন্দরভাবে জার্নিটা তোমরা এনজয় করো। উঠলাম ট্যাক্সিতে, এখন হচ্ছে তোমরা হাওড়ায়। তো এই যে পিছনে সবাই আছে দিদিরা, তো সামনেরটা কিন্তু মা বাবা সবাই আছে। আর আমরা কিন্তু যাত্রী অ্যাপ থেকে আজকে এই ট্যাক্সিটা আমরা বুক করেছি। সামনে জায়গা পড়তে হচ্ছে কিছুটা, তাহলে কোনো কতক্ষণ আমরা হাওড়া পৌঁছাই, তারপর কথা হচ্ছে একবারে। চলো, আর ওইদিকে গেছে ফোনে মেসেজ ঢুকেছে আমাদের কান্ডারি এক্সপ্রেসে কিন্তু ট্রেন ডিলে হয়েছে 2 ঘন্টা, 3:50 সময় কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছি এখন আমরা হাওড়া ব্রিজ, মানে রবীন্দ্র সেতুতে।
মারা নামছে। আর এখান থেকে বন্ধুরা হাওড়া ঢুকতে হয়। এই যে হাওড়া স্টেশন, এই যে মানে অনেক বছর পর কিন্তু চলে এসেছি হচ্ছে সেই হাওড়া স্টেশনের জীবনে, যেটা হচ্ছে প্রত্যেকটা রেল ফ্যান এবং ট্রাভেল ব্লগারের একটা কী বলবো একটা ইমোশন। এখান থেকে বন্ধু সমস্ত জায়গায় যাওয়া যায় কোনো প্রতিযোগিতা, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে বিজিএস স্টেশন থেকে বলা হয়। তো আমি কিন্তু বন্ধুরা খুবই খুশি হচ্ছে এখানে এসে অনেকদিন পর আসলাম। তাছাড়া বন্ধুরা এই মাইকিং যাতে বলা হয় দেখি যেন একটা আলাদা একটা ঘুরতে যাওয়ার একটা মনোভাব তৈরি হয়ে যায় মনের মধ্যে। তোমরা এটা প্রত্যেকেই জানো বন্ধু। এখানে যা দেখতে পাচ্ছি এসে এখনও কিন্তু আমাদের ডিসপ্লেতে আমাদের ট্রেনের নাম শো হয়নি, যেহেতু আমার ট্রেন 2 ঘন্টা লেট। তো দেখা যাক ফাইনালি কখন আমাদের ট্রেনের নাম আসে। কে হচ্ছে পিছনে পুরো ফ্যামিলি আমাদের। আর পাশে রয়েছে জনশতাব্দী। আমাদের ট্রেন বন্ধুরা রিসিভিং করে 3:55 আর এই যে দেখতে পাচ্ছি সমস্ত গাড়ি এখানে আসছে। এদিকে ঢুকছে বন্ধুরা, দেখতে পাচ্ছি গীতাঞ্জলি এক্সপ্রেস। সেই সুন্দর লাগছে ওটা গীতাঞ্জলি এক্সপ্রেস। আমি কৌশিকদের ভিডিও দেখছিলাম একবার, ওই দ্বারা দেখিয়েছিল ভিডিওতে কেমন কী হয়। এখানে নির্ধারিত সময় থেকে একদম পুরো 2 ঘন্টা লেটে আমাদের ট্রেন কান্টারি এক্সপ্রেস পৌঁছে গেছে হচ্ছে হাওড়া স্টেশনে। তো দেখতে পাচ্ছ ট্রেনটা কতটা লেট করে। ট্রেনটা কিন্তু বন্ধুরা প্রতিদিনই লেট করে, তোমরা চেক করতে পারবে একদম ভাইরাসমা ট্রেন বা যে কোনো অ্যাপে গিয়ে। তো ওই ট্রেনটা দেখতে পাচ্ছ ঢুকে পড়েছে 2 ঘন্টা লেটে, একদম পুরো 3:55 ঢুকেছে। আর নিশ্চয়ই এই ট্রেনটা লেটেই পৌঁছাবে, এটা স্বাভাবিক কথা। তাও দেখা যাক ট্রেনে এই ট্রেনটা আবার কত লেট করে, সেটা সমস্ত কিছু দেখাবো। বাট তার আগে তোমাদেরকে ট্রেনে বলছিলাম ভাড়া সংক্রান্ত আসানোর কথা, সে তোমাদের এখনই ভাড়াটা দেখিয়ে দিচ্ছি ডিসপ্লেতে, তোমার সবাই দেখে নিতে পারো সমস্ত ক্লাসের ভাড়া কত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছ আমরা পুরো একদম জনবিস্ফোরণ, মানে বলতে পারো জনজোয়ার আসছে একদম এই ট্রেনের উদ্দেশ্যে। মানে শীতকালেও যে মানুষ দীঘা যায় এটা সত্যি অবাক কাণ্ড। আমাদের কান্ডারি এক্সপ্রেস, মানে এখন একটা তামিলিত হয়ে আসলো, পরে এটা কান্ডারি হয়ে যাবে। রিটেন সাত 8 9 10 11, এই যে 1 2 6, এই যে 7, এই যে আমার এদিকে আছে মা আমার টাকাও খাই গেল, পিসি আছে, দিদিভাই আছে, আর এদিকে হচ্ছে মিঠাই আছে। এখানে এই সব কটা আমাদের আর সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমাদের একবার দেখিয়ে দিই। এরকম একটা লেগ প্লেস পেয়ে যাবে দেখার জন্য, এরকমই পেয়ে যাবে। আর পেয়ে যাবে হচ্ছে এরকম হাতল এটা তো আমরা টুয়েসে এভাবে বসতে হয়। এখানে সামনে নিয়ে যাচ্ছি দেখাই কীরকম কী। আর এখানে আছে দেখতে পাচ্ছ হাইবাল, এটা আসার সময় আছে। বাহ টিকিট দেখি, টিকিট এখানে একটা আছে, এখানে একটা আছে, দাদা আছে। মাঝখানে কেউ নাই, মাঝখানে কেউ নাই। তোদের একদম অখাদ্য গরম বেশি, তোদের গরম বেশি। এখন টাইম হচ্ছে কটা বাজে বলে দিচ্ছি, 16টা বাজে। আমাদের হচ্ছে টুয়েস, চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দেওয়া যাক ট্রেনের। ঘড়ি কাটার কাছে এখন 4:13, আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে।
হাওড়া স্টেশন থেকে ছাড়ছি। ট্রেন ছেড়েছে এখন বেশিক্ষণ হয়নি, কেবল আনন্দ স্টেশন ঢুকছে। তার মধ্যে দেখতে পাচ্ছি বন্ধুরা ট্রেনে কিন্তু পুরো টপ স্পিড উঠিয়ে নিয়েছে তার। তো যতদূর মনে হচ্ছে ট্রেন কিন্তু তার এই 2 ঘন্টার লেটটা মেকআপ করে দিতে পারবে আশা করি। তো দেখা যাক কতক্ষণ কি পৌঁছা বাকি। এনারা কিন্তু ট্রেনের স্পিড কিন্তু দুর্দান্ত চরম লেগেছে, মানে পুরো 120 স্পিড উঠে গেছে। এখন দেখাতে পারলে মিটারটা তাও পরে দেখাবো। পৌঁছে গেছে একদম সেই লেট সময়কে নিয়ে, টাইমটা আমি বললাম না, কিন্তু পৌঁছে গেছে উলুবেড়িয়াতে। এখানে কিন্তু বন্ধুরা ট্রেনের স্টপেজ রয়েছে মাত্র 3 মিনিট। আর বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা উলুবেড়িয়া থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলে এসেছি কিন্তু কোলাঘাটে বন্ধুরা। কোলাঘাট কিসের জন্য বিখ্যাত অবশ্যই তোমরা জানো। আর এটা হচ্ছে কিন্তু কোলাঘাট ব্রিজ। ওই পাশে আরেকটা ট্রেনের দেখতে পাচ্ছ রয়েছে, তার পাশে কিন্তু আছে বন্ধুরা NH-12। কিন্তু বন্ধুরা এই ট্রেনের ব্রিজ থেকে দেখা যায়, কিন্তু আপাতত এখানে দেখা যাচ্ছে না। কোলাঘাটে কিন্তু বন্ধুরা ইলিশ মাছ খুব বিখ্যাত, তোমরা প্রত্যেকেই জানো। আর কারা কারা কোলাঘাটে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই বাসটা ডাকতে অপূর্ব সুন্দর। আমি তো ফুড ব্লগার না, তাও একটা মেচেদার চপ খেয়ে ফুড রিভিউ দেবো এখন আমি। মেচেদার চপ বেসনের গন্ধ বেশি, খুব একটা ভালো না। ঘড়িকাটা এখন টাইম হচ্ছে 6টা 57। আমরা চলে এসেছি কাঁথি। অনেকটা ট্রেন লেট আছে, 2 ঘন্টা প্রায় লেট। তো আর কাঁথি থেকে কেন মন্দারমণি যাওয়া যায়, তোমরা চাইলে মন্দারমণি যেতে পারো, খুব কাছে পড়ে। চলো ট্রেন ছেড়ে দিচ্ছি, এখানে বেশি একটু হরেক নেই। তো নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা লেটে আমরা ট্রেন ছেড়ে দিয়েছি কাঁথি স্টেশন থেকে। তো কাঁথি থেকে তোমাদের বললাম বন্ধুরা মন্দারমণি যাওয়া যায় খুব সহজেই। আর টাইম হচ্ছে কাছে এখন 6:59, 7টা বাজে। ট্রেনে করে দেখা যাক ট্রেনে কতক্ষণ পৌঁছে। এবারে রান্নাঘর নাগাটা স্টেশনে তারপর যাবো। তো গাইস 7:24 চলে এসেছি আমরা এখন দীঘা স্টেশনে। তো ট্রেন আমাদের পাক্কা পুরো বন্ধ, 2 ঘন্টা লেট, 2 ঘন্টাও বেশি লেট, 2 ঘন্টারও বেশি লেট আজকে ট্রেন, ঠিক আছে। তো কালকের দিন তো লেট করছিল, আজকে তো মানে
ট্রেন খুব লেট, তোমরা দেখে চলে এসেছি, কিন্তু একটা সমস্যা হয়েছে আমাদের মধ্যে ফিরার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, যেটা কিন্তু আমরা সিসি কোচ কাটা হয়েছে, কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে। ওই দেখো নামো নামো নামো, এটা বিধানকে দিলে তো সরে খালি বিধান বিধান নামো। তোর মাকে ধাক্কা দিস না। তো গাইস পুরো পাক্কা 3 ঘন্টা লেট করে আমরা কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে একদম এই দীঘা স্টেশনে। মানে কি ভাবো বন্ধুরা, 3 ঘন্টা লেট করে মানে কল্পনা করা যায় এটাকে? এই ট্রেনটা কিন্তু আবার তামিলনাড়ু হয়ে ব্যাক করবে হাওড়াতে, কারণ ভাবছি এই ট্রেনটা কখন রিটার্ন করবে, মানে রাত 1টা 2টো হয়তো বেজেই যাবে প্রায়, কিছু বলার নেই এদেরকে। আমি রিকমেন্ড করবো বন্ধুরা তোমরা এই ট্রেনটাকে অ্যাভয়েড করে যাত্রা করার চেষ্টা করো, সব থেকে ভালো হবে, এতে তোমাদের টাইমও বাঁচবে, ভালো করে দীঘাটা এনজয় করতে পারবে। তো এই হচ্ছে বন্ধুরা দীঘা, দেখতে পাচ্ছ সামনে কত ভিড়, মানে প্রত্যেকেই কিন্তু আজকের দিনে দীঘা এসছে, প্রত্যেকে খুব এনজয় করবে। গেছে যারা আমরা এখন যাচ্ছি হোটেলে, তো হোটেল আজকে একটা খারাপ না, কারণ একটা দিনের কাজ নাম আজকে সময় ঠাকুরের আশ্রমে যাবো, আজকে রাতে আমরা ওখানে থাকবো, কাজকে ভাড়া করে হোটেল খুঁজবো করে থাকবো। তো চলো এবার যাওয়া যাক হোটেলে, চলো। হোটেল রয়, ওই যে হোটেলটাই, এটা এটা হচ্ছে স্টেশন ভিউ হোটেল। তারা এবার এখন ইয়া রয়েছে, তো তোরা ভিডিও করে বেড়াচ্ছিস দিদি। 26 তারিখ সকালে করবে। আশ্রমে তো এই হচ্ছে আশ্রম, তোমরা দেখে নাও। তোমাদের দীঘাতেও ঠাকুরের আশ্রম আছে, এটা ভাবতে ভীষণ গর্বিত হচ্ছে। আর ওই বেশি আমাদের থাকার জায়গা, এখানে ঠাকুরের মন্দির যা মনে হচ্ছে, আর এখানে সৎসঙ্গ হয়, দেখতে পাচ্ছ বন্দে পুরুষোত্তম। যে সমস্ত দর্শকরা ঠাকুরের দেখেছে তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা না আমরা এখানে এন্ড করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা বাই বাই। তো সবাই ভালো থাকবে এবং এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।